আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু কিন্তু ডিফারেন্ট বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এতদিন কিন্তু আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে কিভাবে আমরা বাছুরের গ্রোথ বৃদ্ধি করব, কিভাবে আমরা গরুর মাংস বৃদ্ধি করব, কিভাবে একটা খামার পরিচালনা করলে আমরা লাভবান হতে পারবো। বিশেষ করে ফ্যাটেনিং এর উপর কিন্তু আমি আপনাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্টলি এজন্যই আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে যে একটা হাড্ডিসার বা জীর্ণশীর্ণ গাভী থেকে আপনি কিভাবে এটাকে আপনি দুধের গাভীতে রূপান্তর করতে পারবেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা এই বিষয়ে আপনারা অনেকেই ভিডিও চান বা অনেকে এই বিষয়ে খামার করতে চান। আপনারা অনেকেই হয়তোবা সঠিক যে পরামর্শ বা নির্দেশনা কিন্তু আপনারা পাচ্ছেন না। যদি আপনারা এরকম মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গরুটা আমি কিনছিলাম মূলত ফ্যাটেনিং করার উদ্দেশ্যে। এবং আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন একটা গরু কিনবেন, আপনারা কিন্তু আমাকে ফোন করেন বা আমাকে বলেন যে ভাই কোন ধরনের গরু কিনবো। আমি কিন্তু আপনাদেরকে এক কথায় যে উত্তরটা দিই সেটা হচ্ছে যে যেই গরুতে আপনার পর্তা পড়বে আপনার সেই গরুটাই কিনবেন। এখন অনেকেই দাঁতের কথা জিজ্ঞাসা করতে পারেন। আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনাকে অমুক দাঁতের গরু কিনতে হবে, বা 2 দাঁতের গরু কিনতে হবে, 6 দাঁতের গরু কিনতে হবে, 8 দাঁতের গরু কিনতে হবে, তাছাড়া আপনি গরু ফ্যাটেনিং করতে পারবেন না, এরকম কিন্তু কোনো ধরনের কোনো নিয়ম নাই কোথাও। মোট কথা, একটা আপনি গরু কিনবেন সেখান থেকে আপনাকে লাভ যেন থাকে। ধরেন এখন আপনি একটা গরু 50,000 টাকা দিয়ে কিনলেন, যাতে ওটা 1 ঘন্টা পর বিক্রি করলে যেন 52,000 টাকা হয়, এরকম ধরনের একটা টার্গেট নিয়ে আপনাকে গরু কিনতে হবে। তো যাই হোক, এই গরুটা আমরা ফ্যাটেনিং এর জন্য কিনি, এবং এই গরুটার যে বর্তমান যে বয়স এটা কিন্তু 6 দাঁত। 6 দাঁতের বয়স। আমরা জানি এক একটা গরু 8 দাঁত পর্যন্ত হয়, এবং শেষ বয়স যেটাকে বলা হয় আর কি। তো অন্যান্য যে গরুগুলো থাকে ওগুলো গরু কিন্তু প্রায় শেষ বয়সের দিকে। তো 6 দাঁতের একটা বয়সের একটা গরু, এটাকে আমরা উপস্থিত যে টার্গেট করে নিয়েছিলাম ফ্যাটেনিং করার জন্য, কারণ ফ্রেম দেখে কিনছি। এমনও হতে পারে এইরকম ধরনের হাজার হাজার গরু আছে বাজারে বা হাটে বের হয়, যারা একেমাত্র ব্যর্থতার কারণে গরুগুলো বিক্রি করে। আসলে ব্যর্থতা তাদের কোথায়? তারা গরুটাকে কি করে, হিটে নিয়ে আসতে পারে না। হিটে নিয়ে না আসার কারণে অনেকদিন যখন চিকিৎসা করে, চেষ্টা করে, যখন আর এই গরুটাকে হিটে নিয়ে না আসতে না পারে, তখন কিন্তু তারা বিক্রি করে দেয়। আর আমরা করি কি, ওই গরুগুলো ফ্যাটেনিং করার জন্য নিয়ে আসি। বাই দা বাই, বা আপনার যদি লাক ভালো হয়ে থাকে, ওই গরুটা কিন্তু আপনার খামারে এসে হিটে আসতে পারে। ধরেন বয়স কম, ফ্রিজিয়ান জাতের গরু, কিন্তু গরুটা হিটে আসছে, তখন আপনি চাইলে একটা সুযোগ নিতে পারেন। কি সুযোগ নিবেন? যেমনটা আমি নিয়েছি, যে এই গরুটাকে কিন্তু আমি সিমেন্স দিয়েছিলাম। এটা একেবারে জীর্ণশীর্ণ 52 কি 53 হাজার টাকা দিয়ে মনে হয় নেওয়া ছিল আমাদের। তো এটাকে কি করলাম, আমি যে খাবারটা খাওয়াই, এই খাবারটা কিন্তু আপনি ফ্যাটেনিংকেও খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে হাজার হাজার খামারি আছে যারা আমার কাছ থেকে দুগ্ধ উৎপাদনের জন্য এই খাবারটা ইউজ করে। এজন্যই আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আমরা এই ধরনের খাবার দিয়ে ফ্যাটেনিং করতে পারবো, আমরা গাভী লালন পালন করতে পারবো, তার মানে এটা এই প্ল্যানটা আমরা করতেই তো পারি। এটা করা তো আমাদের ক্ষেত্রে অনেকটা লাভবান। শুধু ফ্যাটেনিং এর ক্ষেত্রে আপনার খাবার পরিমাণটা বাড়াই দিতে হবে, দুধের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, যেটা আমি আপনাদেরকে পার্সোনালি শিখাই দেই। তো যাই হোক, যখন এই গরুটাকে আমরা কি করলাম, সিমেন্স টিমেন্স যখন দিয়ে দিলাম, তখন মোটামুটি কিন্তু এটা প্রেগনেন্ট হয়ে গেছে। আসলে দর্শক, এই গরুটা একটু দুষ্টু প্রকৃতির। তো এখন কিন্তু এটা মোটামুটি প্রেগনেন্ট অবস্থায় আছে আমাদের খামারে। দেখুন, এই যে জীর্ণশীর্ণ একটা অবস্থায় ছিল, এর কিন্তু স্বাস্থ্যটাও যথেষ্ট ডেভেলপ হয়েছে। এখন স্বাস্থ্য নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমার খামারে গরু আসলে স্বাস্থ্য নিয়ে আমি কখনো চিন্তা করি না। আমি অত কাপঝাপ করি না যে আমাকে গরুর স্বাস্থ্য করাইতেই হবে, কারণ আমি এতটুকু আমার কনফিডেন্স আছে, আমি খামারে গরু নিয়ে আসলে আমার গরু এমনিতেই মোটা তাজা হবে ইনশাল্লাহ, যে খাবারগুলো আমি খাওয়াই। তো যাই হোক, এর স্বাস্থ্য ডেভেলপ হচ্ছে, পাশাপাশি প্রেগনেন্সি যে ডেট তত কাছাকাছি চলে আসতেছে, তার মানে একটা সময় কিন্তু এটা কি হবে, একটা দুধের গাভীতে পরিণত হয়ে যাবে, বা একটা কিন্তু আমরা ভালো জাতের একটা বাছুর পাবো। তো আপনারা যারা এরকম ধরনের খামার করতে চাচ্ছেন, যে আপনারা একটা কম দামে গাভী কিনবেন, কেনার পরে যদি হিটে আসে আপনারা সিমেন্স দিয়ে দিলেন, তাহলে ওটা প্রেগনেন্ট হয়ে গেল, ওটা থেকে আপনি আরো জেনারেশন বাড়াইতে পারবেন। আর যদি মনে করেন যে না, ওটার প্রেগনেন্সিতে আসলো না বা গরুটার হিটে আসলো না, তখন আপনি ফ্যাটেনিং করে বিক্রি করে দেন। এই সুযোগগুলো কিন্তু আপনারা নিতে পারেন, বা আপনারা অনেকেই এরকম ধরনের খামারই করতে চান মূলত, তা আপনারা চাইলে এটা করতে পারেন। এটা কিন্তু প্রচন্ড লাভজনক একটা বিজনেস। যেমন এই গরুটা থেকে যদি, এই গরুটা যদি আমি এখনো বিক্রি করি, কারণ এটা কিন্তু অলরেডি প্রেগনেন্ট অবস্থায় আছে, এর স্বাস্থ্য ভালো আছে, এই গরুটা যদি আমি গোসল টোসল করে যদি হাটে উঠাই,
এবং আমি যদি বলি যে একটা ভালো জাতের ফ্রিজিয়ান গাভী, এটা কিন্তু আমি বিক্রি করতে পারবো এনি টাইম, এটা লাখের কাছাকাছি আমি বিক্রি করতে পারবো। তো বিজনেস আসলে পরিশ্রম করলেই যে ব্যবসা হবে সেটা না, আপনি অনেক পরিশ্রমী, আপনি খুবই পরিশ্রম করেন, সারাদিন আপনি খামারে পরিশ্রম করেন, কিন্তু আপনার মাথায় মগজ নাই, আপনার মাথা কাজ করে না, আপনি প্ল্যানটা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না, তারপর আপনি খামার করতে পারবেন না, ওই খামার আপনাকে দিয়ে হবে না। আপনাকে পরিশ্রমের পাশাপাশি মেধাবী হইতে হবে। মেধাবী পরিশ্রমী যদি আপনি হতে পারেন, আপনি খামার করেন, আপনি অলওয়েজ যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু লাভ বের করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের বিষয়। আপনারা চাইলে এরকম ধরনের গরু যখন আপনি ফ্যাটেনিং এ নিয়ে আসবেন, যদি দেখেন গরুর বয়স কম আছে, তাহলে আপনি যদি হিটে আসে আপনি সিমেন্স দিয়ে দেন, ওখান থেকে একটা ভালো জাতের গাভী বাছুর নেন, অথবা ওটাকে 6 মাস 7 মাসে প্রেগনেন্ট করে বাজারে বিক্রি করে দেন। স্বাস্থ্য ডেভেলপ হবে, প্রেগনেন্ট হবে, ভালো জাতে বিক্রি করবেন, ভালো একটা আপনি লাভ বের করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।